জয়পুরের রুক্ষ মরুভূমির মাঝখানে এক তরুণী আয়েশা একটি ছোট মাটির কুড়ে ঘরে একা বাস করত। সে বছরের পর বছর কেউ আসেনি তার কাছে। চারদিক নিঃসঙ্গ, শুধু বাতাসের শব্দ। এক সন্ধ্যায় বালুর টিলায় বসে আকাশের দিকে তাকিয়েছিল আয়েশা। হঠাৎ দূর থেকে ভেসে এলো পায়ের শব্দ। চমকে উঠে দাঁড়ালো সে। দেখল এক বৃদ্ধ লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। তার হাতে একটি ছোট তেলের শিশি। আয়েশার বুকের ভেতর কেঁপে উঠল কিছু একটা। মনে হলো এই নির্জন মরুভূমিতে অবশেষে কেউ এসেছে। সে ডাকল, এই শুনছ, এসো, আমার কাছে এসো। লোকটি থেমে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আয়েশা দৌড়ে নেমে এলো টিলা থেকে। দুজন মুখোমুখি হলো। তার চোখ পড়ল তেলের শিশিতে। এক মুহূর্তে তার চোখে অদ্ভুত এক আলো ঝলসে উঠল। লোকটি বলল, তুমি কে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আয়েশা চুপ, শুধু তার হাত আরও শক্ত করে ধরল। তারা পৌঁছালো এক উঁচু বালুর চূড়ায়। আয়েশা নরম কণ্ঠে বলল, তুমি কি মালিশ করো? হ্যাঁ, আমি মালিশই, কিন্তু তুমি কে? আয়েশা হালকা হাসল, তাহলে আমার কোমরে একটু মালিশ করে দাও, অনেক কষ্ট হচ্ছে। ইলিয়াস কিছুক্ষণ দ্বিধায় রইল, তারপর ধীরে ধীরে তেল মাখিয়ে মালিশ করতে লাগল। আয়েশার চোখ বন্ধ হয়ে গেল, ঠোঁটে শান্তির রেখা, কিন্তু তার ভেতরে যেন অন্য এক রহস্য জেগে উঠল। রাত নেমে এলো। ইলিয়াস চলে যেতে উদ্যত হলো। আয়েশা থামালো তাকে। এই রাতে কোথায় যাবে? আমার সঙ্গেই থেকো। বৃদ্ধ একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু ঘুমানোর জায়গা? আয়েশা হাসল, জায়গা ছোট হতে পারে, কিন্তু মরুভূমি তো বড়, বাইরে চাটাই বিছিয়ে একসাথে ঘুমিয়ে পড়ি। দুজন বসে পড়ল। আয়েশার চোখ তেলের শিশির দিকে। সে জিজ্ঞেস করল, তুমি মালিশের জন্য কত নাও? যে যা দেয়। আমার থেকে কত নেবে? ইলিয়াস নীরব। আয়েশা আবার হাসল, তুমি আসলে কেমন মালিশ করো? যা যার প্রয়োজন। ইলিয়াস শান্ত স্বরে বলল। আয়েশা আগুন জ্বালিয়ে দুটো ডিম সিদ্ধ করে আনল। খেয়ে নাও, রাতটা ঠান্ডা পড়বে। দুজনেই খেয়ে নিল। আকাশে মেঘ জমে এলো। তারা বালুর উপর চাটাই পেতে ঘুমিয়ে পড়ল। ভোরে আয়েশা চিৎকার করে উঠল, আহা, আমার হাত! ইলিয়াস দৌড়ে এসে বলল, কোথায় ব্যথা? সে তেল নিয়ে আলতো করে মাখাতে লাগল। আয়েশা চোখ বন্ধ করল, মুখে কষ্টের ছাপ, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। ইলিয়াস বলল, তোমার শরীরে এত ব্যথা কেন? আয়েশা ফিসফিস করে উত্তর দিল, কারণ কেউ কখনো আমার খেয়াল রাখিনি, কিন্তু তুমি পারো, তাই না? ইলিয়াস নরম গলায় বলল, হ্যাঁ, যদি তুমি চাও। তারপরে আয়েশা রহস্যময়ভাবে টিলার আড়ালে চলে গেল। ইলিয়াস তার পেছনে ছুটল। দেখল সে এক বিশাল পাথরের পাশে বসে আছে। তুমি এখানে কেন? আয়েশা মৃদু হাসল, এখানে কেউ আসে না, শুধু তুমি আর আমি। কিছুক্ষণ পর সে বলল, চলো, আজ তোমাকে কিছু বিশেষ খাওয়াবো। গিয়ে রান্না করলো মাংস। ইলিয়াস জিজ্ঞেস করল, এই মাংস কোথা থেকে এলো? আয়েশা চোখ ফিরিয়ে বলল, তোমার আগে আরেকজন এসেছিল, তার সে নিচের বালুতে হারিয়ে গেছে। ইলিয়াস স্তব্ধ হয়ে গেল। রাতে আগুনের পাশে বসে আয়েশা জিজ্ঞেস করল, তুমি কি একা? ইলিয়াস নীরব। আয়েশা বলল, মন খারাপ করো না, আমি তো আছি। পরদিন ভোরে আয়েশা আবার সেই বৃত্তের ভেতরে বসে পড়ল। ইলিয়াস এসে শুনল সে ফিসফিস করে বলছে, আমি আমার পাপের ক্ষমা চাইছি, আমি তওবা করছি। ইলিয়াস চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে গভীর রহস্য ঝলসে উঠল। বজ্রপাত হলো, বৃষ্টি নেমে এলো। আয়েশা কাঁপা কণ্ঠে বলল, সে চলে গেছে, আমি আজও অপেক্ষায় আছি। তার চোখে অশ্রু ঝরে পড়ল। বৃষ্টি মিশে গেল সেই অশ্রুর সাথে, আর মরুভূমি আবার নীরব হয়ে গেল। এই গল্প শেখায়, ভুল যত বড়ই হোক, সত্যিকারের অনুতাপ করলে জীবনে আবার আলো ফিরে আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।